পরম শান্তি। বংশবিস্তার কেমনভাবে হয়েছে? মহাশিব মানে গ্যালাক্সির মালিক মহাশিব যখন নিরাকারী শিবকে সংকল্প দিল যে তুমি ব্রহ্মাণ্ড বানাও, তখন শিব নিরাকারী থেকে আকারী হলো, হয়ে অম্বিকার মানে শক্তি অম্বিকা রচনা করলো। শিব মানে মহাশিব, গ্যালাক্সির মালিক হলো মহাশিব। মহাশিব শিবকে রচনা করতে বলল ব্রহ্মাণ্ড। তখন মানে সোলার সিস্টেমের মালিক হলো শিব। মহাশিব শিবকে বলল সোলার সিস্টেম বানানোর জন্য সংকল্প দিল। তখন শিব নিজের নিরাকারী শিবকে সংকল্প দিয়েছিল। নিরাকারী শিব থেকে তখন আকারী হলো শিব। নিরাকারী থেকে আকারী, নিরাকারী মানে হলো লাইট ফর্ম। লাইট ফর্ম থেকে তখন একটু আকার মানে আকারীতে আসলো। আকারী হয়ে শক্তি অম্বিকা রচনা করলো। আর শিব শক্তি তখন কম্বাইন হলো। কম্বাইন হয়ে বিষ্ণু রচনা করলো। বিষ্ণু নাভি থেকে পদ্ম ফুলের সৃষ্টি হলো। শিবের দ্বারা তখন সেই পদ্ম ফুল থেকে শিব তখন সেই পদ্ম ফুল থেকে ব্রহ্মার উৎপত্তি করলো। আর ব্রহ্মা তখন আবার সপ্ত ঋষিদের সৃষ্টি করলো। আর এই সপ্ত ঋষিরা আবার মনু শতরূপাকে সৃষ্টি করলো। আর মনু শতরূপা আবার প্রজাপতির সৃষ্টি করলো। প্রজাপতি থেকে আবার দেবদেবীদের সৃষ্টি হলো। এই দেবদেবীরা আবার তাদের পুত্র কন্যাদের সৃষ্টি করলো। এমনভাবেই বংশ পরস্পরা মানে সৃষ্টি রচনা চলতেই থেকেছে। পরম শান্তি।